পাহাড় ট্রেকিং করা আর পাহাড়ের চূড়া থেকে সমতলের দুনিয়া দেখা প্রত্যেকটা ট্রাভেলারের জন্য একটা স্বপ্নের মতো। আর সেটা যদি হয় অবৈধ পথে ভারতের পাহাড় ট্রেকিং করা, তাহলে উত্তেজনা থাকে তুঙ্গে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই অবৈধ পথের রোমাঞ্চকর অভিযান, যেখানে ছিল রোমাঞ্চ, ভয়, অভিজ্ঞতা আর উত্তেজনায় পরিপূর্ণ। পাহাড় যেন এক ভয়ঙ্কর সৌন্দর্যতায় মোড়ানো। সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিএসএফের ভয় ছিল মারাত্মক পর্যায়ে। পাহাড়ি রাস্তায় লোকাল গাড়িগুলোকেও বিএসএফের গাড়ি ভেবে আত্মা শুকিয়ে আসছিল। বিএসএফের গাড়ি, আমরা এখানে অবস্থায় আছি। পাহাড়ে বারবার রাস্তা হারিয়ে ফেলা আর হোঁচট খাওয়া ছিল আমাদের সঙ্গী। ট্রেকিং জুতো থাকলে আবার আমরা রাস্তা ভুল করছি, নিচে রাস্তা। কিন্তু এত কিছুর পরেও বর্ডার ক্রস করে পাহাড়ের উপর থেকে নিজের দেশের সমতল ভূমিকে দেখা ছিল চরম তৃপ্তির বিষয়। পাহাড় পর্ব শেষ করে বিকেল কেটেছে গ্রামীণ এক মুগ্ধতার জনপদে, সেটাও দেখাবো এই ভিডিওতে। তাহলে শুরু করি পাহাড়ের ভয়ঙ্কর আর গ্রামীণ মনোমুগ্ধকর সৌন্দর্যের গল্প। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি সুনামগঞ্জ, আমার শ্বশুরবাড়ি এরিয়ায়। আজকে থেকে আমরা ব্লগ শুরু করব। এখানে বিভিন্ন জায়গা আমরা এক্সপ্লোর করব। আমরা এক্সপ্লোর করতে যাব যে পাহাড়টা দেখতে পারতেছেন ওটা, সেটাতে আমরা ট্রেকিং করব। যদিও সেটা ইন্ডিয়ার ইলিগেল, আমরা সেখানে যাব, উপর থেকে সুন্দর ভিউ দেখাবো। ধাপে ধাপে আমরা হাওড়াও যাব। চলুন কথা না বাড়িয়ে আমরা ট্রেকিং এরিয়ায় যাই। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি একটা গ্রামের মাঝখান দিয়ে। এ হচ্ছে মহিবুর, নুরুদ্দিন ছোট ভাই। ওরা আমাকে গাইডলাইন দিয়ে নিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। সুনামগঞ্জের গ্রামীণ এক জনপদ দিয়ে হেঁটে চলছিলাম পাহাড়ের পাদদেশের দিকে। অল্প কিছুক্ষণ হেঁটেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি। আবহাওয়া ভালো থাকায় পাহাড়গুলোকে চমৎকার সুন্দর লাগছিল। আমরা অলরেডি বর্ডারের কাছাকাছি চলে আসছি। এই যে পিছনে দেখতে পারতেছেন পাহাড়, এখানে আমরা ট্রেকিং করবো এই পাহাড়েই। আমরা ওইদিকে যাচ্ছি, ওই যে দেখতে পারতেছেন হয়তোবা কাঁটাতারের বেড়া, ওটা ক্রস করে তারপর পাহাড়ে উঠবো। আর পাহাড়ে উঠলে আরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। চলুন সামনে যাওয়া যাক। আমরা অলরেডি ট্রেকিং শুরু করে দিছি। মোটামুটি রাস্তা আছে, তবে কতটুকু ওঠা যায় ভালোভাবে দেখি। সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ার পাহাড়, উঠতে থাকি আর আপনাদের দেখাতে থাকি। আমরা আনঅফিসিয়ালি ভারতের সীমানায় প্রবেশ করলেও এখানে কাঁটাতারের বেড়া কিংবা বিএসএফ সদস্য না থাকায় পাহাড় বেয়ে ওঠা আমাদের জন্য তুলনামূলক সহজ ছিল। পাহাড় বেয়ে যত উপরে উঠছিলাম ততই নিজ দেশের সমতল ভূমিকে এক মুঠোয় দেখতে পাচ্ছিলাম। কিন্তু সুখ আমাদের বেশিক্ষণ স্থায়ী হলো না। হেঁটে হেঁটে উঠছি, হালকা পাতলা ট্রেকিং আর কি, বেশি বড় না। উপরের থেকে নিচের যে ভিউ, গাড়ি গাড়ি কিসের গাড়ি? এটা বিএসএফ এর গাড়ি। আমরা এখানে আমরা ভয়ে নিঃশব্দে বর্ডার ক্রস করার জন্য এগোতে থাকি কাঁটাতারের বেড়ার দিকে। তখনই আমার সবচেয়ে ভয়ের মুহূর্তটার সম্মুখীন হয়েছিলাম। রাস্তা আর আমরা বর্ডার ক্রস করার একটা গাড়ি এসেছে। এই যে আমরা অনেকটা উপরে উঠে গেছি, আর কিছু বাকি। এই যে বর্ডার, কাঁটাতারের বেড়া। আমরা অলরেডি ইন্ডিয়ার মধ্যে আছি। মোটামুটি আর্দ্র পরিবেশ, প্রচুর সুইটিং হচ্ছে। আর পিছনে হাওর, শুকনো এবং পানির মিশ্রণে হাওরের সৌন্দর্যতা ফুটে উঠতেছে। চলুন আগে। বর্ডারের পাশ দিয়ে কিছুটা উপরে উঠে অপলক দৃষ্টিতে চেয়ে দেখতে থাকি আমার দেশকে। টাঙ্গুয়ার হাওরের বিস্তীর্ণতা যেন এক মুঠোয় ধরা দিচ্ছিল ভারতের পাহাড় থেকে। এরপর আমরা পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে থাকি আমাদের গন্তব্যের দিকে। আমরা অলরেডি উঠে পড়ছি পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে থেকে যে সুন্দর একটা ভিউ পাইতেছি বলার বাইরে। এই একদিকে হচ্ছে ইন্ডিয়া, অলরেডি আমরা ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে পাথর উত্তোলন করা হয়। এই পাশে হচ্ছে বাংলাদেশের সমভূমি। দেখতে পারতেছেন যে হাওরে পানিতে ভরে গেছে অলরেডি অনেকটা, আর কিছু বাকি আছে। বর্ষার সিজনে এই পুরো এরিয়াটা পানিতে ভরে যায়। এখন আরেকটু সামনে যাব, চমৎকার কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন যাওয়া যাক। জঙ্গলের মাছ দিয়ে এগোনো শুরু করছি। পুরো রিস্কি একটা অবস্থা। এই যে এখানে ঢাল নেমে গেছে, আর এখানে আমরা দেখে শুনে আমার ভিডিও করতে হচ্ছে এবং পা ফেলতে হচ্ছে। আর মোটামুটি ট্রেকিং জুতো থাকলে ততটা সমস্যা হওয়ার কথা না।
কিন্তু এই জায়গাটা পার হতে পারলে মোটামুটি সুন্দর পরিবেশে যাওয়া যাবে। চলুন যাওয়া যাক। ও রে, আমরা কোন একটা ভ্যালির মধ্যে আছি এরকম লাগতেছে, চমৎকার। দুই পাশে পাহাড় উঠে গেছে আর আমরা আছি ভ্যালির মধ্যে, চমৎকার লাগতেছে এটা। এখানে চমৎকার একটা মুহূর্ত কাটালাম, এক কথায় একটা ভ্যালির সমতুল্য আর কি। দুই পাশে পাহাড় আর পিছনেও উচ্চ পাহাড় আছে। আর এখানে আমরা ছবি টবি তুললাম। তো এখন আমরা টাওয়ারের ওই সাইডে যাব, যেখান থেকে আরো উঁচা পাহাড়, সেখান থেকে আরো সুন্দর ভিউ দেখা যাবে। চলুন। পাহাড়ের উঁচু নিচু অসমান রাস্তা দিয়ে বেয়ে উপরে উঠতে থাকি আমাদের লক্ষ্যের দিকে। পাহাড়ের রাস্তা হারিয়ে ফেলাটা আমাদের জন্য ছিল স্বাভাবিক। এরপর জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকি পাহাড়ের উপরের দিকে। রাস্তা হারিয়ে ফেললেও পাহাড়ের সৌন্দর্যতা ছিল অসাধারণ। রাস্তা খুঁজে বেড়ানোর মধ্যেও আমরা পাহাড়ের সৌন্দর্যটাকে দারুণভাবে উপভোগ করেছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ভেবেছিলাম আমরা সঠিক পথে এসে পড়েছি। অবশেষে আমরা রাস্তা পেয়ে গেছি। অনেকক্ষণ ভুলভাল রাস্তা যাওয়ার পরে এখন আমাদের যে রাস্তা সেটা আমরা পেয়ে গেছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুর্গম, আর্দ্রতার কারণে প্রচুর জ্যাম হচ্ছে। চলো, আবার আমরা রাস্তা ভুল করছি, নিচে রাস্তা। আমরা এইখান দিয়ে নিচে যাইতেছি। চলো নিচে যাই, সুন্দর রাস্তা গিয়ে তারপরে ভিডিও। রাস্তা অবশেষে আমরা পাইছি, এই যে এই জায়গা দিয়ে হচ্ছে রাস্তা। এখন আমরা যেতেছি টাওয়ারের ওই দিকে, টাওয়ারের দিকে যাই, তারপর আবার কথা হবে। পাহাড়ের উপর থেকে সমতলের দৃশ্য ছিল চমৎকার রকমের সুন্দর। উপর থেকে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যের বিশালতা, নিচের গ্রামগুলোকে এবং আমার শ্বশুর বাড়ির কিছু অংশ দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। আমরা এখানে ভিউটা দেখে আবার টাওয়ারের দিকে রওনা দিয়ে দিছি। দেখি প্রথম আগে যাইতে, সেখান থেকে ভিউ দেখে আমরা আবার পথ ধরে নেমে যাব। চলুন যাই এবং কিছু মুহূর্ত অনুভব করি। অলরেডি অন্তিম একটা জায়গায় চলে আসছি। এটাই হচ্ছে সেই জায়গায় যেটার জন্য আমরা এতক্ষণ ট্রেকিং করলাম। আমার সামনেই হচ্ছে টাওয়ার, এই যে এয়ারটেল টাওয়ার। এটা হচ্ছে ইন্ডিয়ার। এখানে দেখতে পাচ্ছেন সোলার লাগাচ্ছে দুইটা বড় বড়। এখান থেকে হয়তো ওদের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে এবং এখানকার চাহিদা পূরণ করে। আর এখানে আগে কিছুটা পরিষ্কার ছিল, তবে এখন গাছে ভরে গেছে। তো এখানে কিছু সময় কাটে, আবার এখান থেকে চলে যাব। অনেক কষ্টের পরে আমরা চলে আসছি ভারতের পাহাড়ের যে টাওয়ার আছে, সেই টাওয়ারের এখানে অনেক কষ্ট হয়েছে, মোটামুটি একটা ভালো পরিমাণ ট্রেকিং। আর পিছনেই দেখতে পারতেছেন বাংলাদেশের সমতল ভূমি, যেটা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নামে পরিচিত, সেটা এখন মোটামুটি শুকনা। তবে এখান থেকে মেঘ, পাহাড় আর সমতলের যে কম্বিনেশন, সেটা অসাধারণ বললেই চলে। তো চলুন যাওয়া যাক। টাওয়ার দেখা শেষ করে এখন আরেকটা স্পটে যাওয়ার ট্রাই করতেছি, সেটার নাম হচ্ছে ময়নাটিলা। তো 10 মিনিটের মতো লাগতে পারে, তারপরে আমরা অন্য একটা রুট দিয়ে নেমে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান। তো রাস্তাটা না দেখায়, রাস্তাটা এরকমই, একবারে ময়নাটিলা গিয়ে আপনাদের দেখাবো। চলুন। আমরা ময়নাটিলা অনেক দূর, তবে এই জায়গাটাও চমৎকার। গাছে ওই যে ওরা বসে রয়েছে, সুন্দর একটা বাতাস, এখানে নিচে ফুটবল খেলা হচ্ছে ওই যে একটা মাঠে, আর সুন্দর লাগতেছে খুব। এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে এখান থেকে চলে যাব। তো এখানে একটু দেখি।
এক কথা স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। একটা গাছের নিচে নিঃসঙ্গ, আর নিচে সমতলের ভারতের এরিয়া। এখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। অবৈধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। জায়গাটা যদিও আমাদের জন্য অবৈধ, কিন্তু এই জায়গা খুব এনজয় করতেছি। পাহাড় আর নিচের সমতলের কম্বিনেশন যেন একাকার হয়ে যাচ্ছে। আমরা অলরেডি চলে আসছি পাহাড় ট্রেকিং করে, আর বিকালের সময়টা খুব চমৎকার, সূর্য ডুবতেছে। এখন আমরা আমাদের এই এলাকাটা একটু ঘুরে দেখাবো, সামনে হাওরের এরিয়া, ওইখানে গিয়ে ওইখানকার সৌন্দর্যতা আপনাদের দেখানোর চেষ্টা করব। গ্রামীণ যে সৌন্দর্যতা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পাহাড় ট্রেকিংটা খুবই চমৎকার ছিল এবং কিছুটা ভয়ও ছিল। বিএসএফ এর সেখানে আমরা কয়েকবার দাঁড়াইছিলাম বিএসএফ এর জন্য। সেখান থেকে আমরা চলে আসছি, এখন আমরা যাব হাওরের সন্নিকটে। চলুন যাওয়া যাক। চমৎকার একটা সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি, মাটির একটা রাস্তা, গ্রামীণ পরিবেশে। সামনে ফুটবল খেলা হচ্ছে, আর হাওরে পানি মোটামুটি বাড়তেছে, আর সুন্দর একটা রাস্তা আছে মাটির, সে রাস্তার কাজ চলমান, সেটাও আপনাদের দেখাবো। চলুন যাই সামনে। প্রচুর মানুষ এখানে খেলা দেখতেছে। এই যে খেলা, ওই পাশে হাওর আর এই পাশে হচ্ছে পাহাড়। কি অসম্ভব সুন্দর একটা জায়গায় তারা এন্টারটেইন নিতেছে, চমৎকার। চলুন সামনে যাই। চলে আসছি সেই মাটির রাস্তায়। এই রাস্তাটা কাজ চলমান, ওই যে দূরে কাজ করতেছে, আর পিছনে যে পাহাড়, মাটির রাস্তা আর সবুজ ধান ক্ষেতের যে একটা কম্বিনেশন, আর পিছনেও হাওরের সৌন্দর্যতা এই রাস্তা থেকে পাওয়া যায়। এই রাস্তায় আসলে আপনার গ্রামের প্রকৃত ফিল সেটা আপনি পাবেন। চলুন তাহলে গ্রামীণ কিছু সৌন্দর্যতা আমরা একসাথে উপভোগ করি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel.